চিন্তা করতে পারেন, বাতাসের ঝাপটায় যে মানুষটি পড়ে যেতেন তার পায়ের চিকন হাড় দেখে মক্কার কাফেররা হাসাহাসি করত। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছিলেন, কিয়ামতের মাঠে এই চিকন পায়ের ওজন হবে উহুদ পাহাড়ের চেয়েও বেশি। তিনিই সেই ব্যক্তি যার তেলাওয়াত শুনে নবীজির দু চোখ দিয়ে অঝরে পানি পড়ত, যাকে কাফেররা মেরে হাড় গোড় ভেঙে দিয়েছিল, তবুও তার মুখ থেকে কোরআন থামানো যায়নি। কে ছিলেন এই জাদুকরী ইমানের অধিকারী? সামান্য রাখাল থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন জান্নাতের সর্দার? চলুন ঘটনার গভীরে যাই। নবুয়তের একদম শুরুর দিকের কথা। মক্কার মানুষ তখনও জানে না যে তাদের মাঝে শেষ নবী চলে এসেছেন। মক্কার অদূরে তপ্ত মরুভূমির এক নির্জন প্রান্তরে এক কিশোর ছেলে ছাগল চড়াচ্ছিল। ছেলেটির নাম আব্দুল্লাহ ইবনে মাসুদ। যদিও সে বয়সে কিশোর, কিন্তু অভাব আর কষ্টের কারণে তাকে অনেক আগেই বড় হয়ে যেতে হয়েছে। মক্কার এক প্রভাবশালী নেতা উকবা ইবনে আবি মুয়াইতের ছাগল চড়ানোই ছিল তার কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রোদে পুড়ে ছাগল চড়াতো আর বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক পেত। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অত্যন্ত আমানতদার। তিনি অন্যের সম্পদ নিজের জানের চেয়েও বেশি রক্ষা করতেন। তিনি সমাজ থেকে দূরে থাকতেন, তাই মক্কায় নতুন কি ঘটছে তা তিনি খুব একটা জানতেন না। একদিন দুপুরের ঘটনা। সূর্য তখন মাথার উপর, মরুভূমির বালি আগুনের মতো গরম হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা পাথরের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর দূর থেকে তার ছাগলগুলোর উপর নজর রাখছিলেন। হঠাৎ তিনি দেখলেন মক্কার দিক থেকে দুইজন ক্লান্ত শ্রান্ত মানুষ তার দিকেই হেঁটে আসছেন। কাছে আসার পর আব্দুল্লাহ দেখলেন তাদের চেহারা থেকে নূর বা আলো ঠিকরে বের হচ্ছে। যদিও তাদের পোশাকে ধুলোবালি, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তৃষ্ণায় তারা খুব কষ্ট পাচ্ছেন। এই দুইজন ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কাফেরদের অত্যাচারে বা কোনো প্রয়োজনে তারা মক্কা থেকে একটু দূরে বেরিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সেই কিশোর রাখালের কাছে এসে দাঁড়ালেন। তারা সালাম দিলেন। এরপর আবু বকর জিজ্ঞেস করলেন, হে কিশোর, আমাদের খুব পিপাসা পেয়েছে, আমাদের গলা শুকিয়ে গেছে, তোমার এই ছাগলগুলো থেকে কি আমাদের একটু দুধ পান করাতে পারবে? এতে আমাদের প্রাণটা জুড়াবে। সাধারণত যে কেউ হলে মক্কার সম্ভ্রান্ত লোকদের দেখে খুশি হয়ে দুধ দিয়ে দিত, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অন্য ধাতুতে পড়া। তিনি খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুধ দিতে পারবো না, কারণ এই ছাগলগুলো আমার নিজের নয়। আমি এখানে মাত্র একজন আমানতদার বা রক্ষক। মালিকের অনুমতি ছাড়া এর এক ফোঁটা দুধও আমি কাউকে দিতে পারি না। এটা আমানতের খেয়ানত হবে। চিন্তা করুন, মরুভূমির মাঝখানে দুজন তৃষ্ণার্ত মানুষ, কেউ দেখার নেই, মালিকও নেই। চাইলেই তিনি দুধ দিতে পারতেন, কিন্তু কিশোর আব্দুল্লাহর এই সততা দেখে নবীজি এবং আবু বকর মুগ্ধ হয়ে গেলেন। নবীজি বুঝলেন এই ছেলেটি সাধারণ কেউ নয়, এর ভেতরে সত্য গ্রহণের যোগ্যতা আছে। নবীজি তখন মুচকি হাসলেন। তিনি আব্দুল্লাহর সততায় খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমানত ভাঙতে হবে না। আচ্ছা বলো তো, তোমার পালের মধ্যে এমন কোনো ছাগল বা ভেড়া কি আছে যার ওলানে এখনও দুধ জমেনি, অর্থাৎ যেটি খুব ছোট বা বয়সের ভারে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসুদ অবাক হলেন। তিনি ভাবলেন, দুধ নেই এমন ছাগল দিয়ে এরা কি করবেন? তবুও তিনি বললেন, হ্যাঁ আছে, ওই যে দূরে একটা ছোট মাদি ছাগল দেখছেন, ওটা এখনও বাচ্চা দেয়নি, তাই ওটার ওলানে কোনো দুধ নেই, ওটা একদম শুকনো। নবীজি বললেন, ওটাকে আমার কাছে নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে মাসুদ কৌতূহল নিয়ে সেই শুকনো ছাগলটিকে ধরে নবীজির সামনে নিয়ে এলেন। তিনি ভাবছেন, এই শুকনো হাড় জিরজিরে ছাগল থেকে দুধ বের করা তো অসম্ভব। নবীজি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে হাত বুলিয়ে দিলেন। এরপর তিনি ছাগলটির শুকনো ওলানে তার মোবারক হাত রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন। হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখা গেল। আল্লাহর নবীর হাতের স্পর্শে সেই শুকনো ওলানটি চোখের নিমেষে ফুলে উঠল এবং দুধে টলমল করতে লাগল। মনে হলো এটি যেন সদ্য বাচ্চা দেওয়া কোনো সুস্থ সবল ছাগল। নবীজি হজরত আবু বকরকে বললেন একটি পাথর বা পাত্র আনতে। আবু বকর একটি গর্তযুক্ত পাথর নিয়ে এলেন। নবীজি সেই পাথরটি পূর্ণ করে দুধ দহন করলেন। প্রথমে তিনি আবু বকরকে পান করালেন, তারপর তিনি নিজে পান করলেন এবং শেষে অবাক হয়ে তাকিয়ে থাকা সেই কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদকেও সেই সুস্বাদু দুধ পান করালেন। সবাই তৃপ্তি মিটিয়ে পান করার পর নবীজি ছাগলটির ওলানে হাত রেখে বললেন, সংকুচিত হয়ে যাও। সাথে সাথে ওলানটি আবার আগের মতো শুকনো হয়ে গেল, যেন কিছুই হয়নি। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মাসুদের অন্তর কেঁপে উঠল।
তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জাদুকর বা গণকের কাজ নয়, এটি একমাত্র আল্লাহর কোনো প্রিয় বান্দাই করতে পারেন। তার মনের ভেতর এক অদ্ভুত ভক্তি আর ভালোবাসা জন্ম নিল। তিনি নবীজির পায়ের কাছে বসে পড়লেন। তিনি নবীজির হাত ধরে আবেগী কণ্ঠে বললেন, হে মহান ব্যক্তি, আপনি যেই দোয়া পড়ে বা যেই কথা বলে এই অলৌকিক কাজ করলেন, আমাকে সেই কথাগুলো শিখিয়ে দিন। আমি এই সুন্দর কথাগুলো শিখতে চাই। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি পরম মমতায় বললেন, তুমি তো এক বুদ্ধিমান এবং শিক্ষিত বালক, তোমাকে আল্লাহ ইলম দান করবেন। সেদিনই সেই মরুভূমির তপ্ত বালুর উপর দাঁড়িয়ে